নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটি রেসিপি, কড়াইশুঁটির খোসা দিয়ে একটি ইউনিক রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটির বোঁটাটাকে কাঁচি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা এটা বটি দিয়েও করতে পারেন। আমার সুবিধার জন্য আমি এখানে কাঁচি দিয়ে করে নিচ্ছি। সমস্ত কড়াইশুঁটির বোঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এবার কড়াইশুঁটির গুলো ছাড়িয়ে নিয়ে খোসাটা নিয়ে নেব। এক এক করে সমস্ত কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। যতটা সম্ভব চেষ্টা করবেন একটু কচি দেখে কড়াইশুঁটি নিতে, তাহলে এই রেসিপিটা তৈরি করতে খুব সুবিধে হবে। কড়াইশুঁটির খোসা আমার নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানে জল দিয়ে দিচ্ছি খোসাগুলো সেদ্ধ করবার জন্যে। খোসাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। একটা কভার করে দিলাম, কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ওদিকে কড়াইশুঁটির খোসাগুলো সেদ্ধ বসিয়ে এই সুযোগে আমি কিছুটা চিংড়ি মাছ পরিষ্কার করে নিচ্ছি। এই রেসিপির অন্যতম উপাদান চিংড়ি মাছ। খুব ভালো করে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি এদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এটা হয়ে গেছে, এটা সেদ্ধ। তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইবার চিংড়ি মাছের কয়েকটা আমি মাথা রেখে দিয়েছিলাম, শুধুমাত্র সুরগুলো ফেলে দিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়ে পরিষ্কার করে সেগুলোকেই নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া মোটামুটি হয়ে গেছে। এবার শিলে আমি 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা কালো জিরে দিলাম। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, যে ভাজা চিংড়িগুলো রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের মাথা যেগুলো ভাজলাম সেই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন। এবার সবটা খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি। আপনারা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারেন, তবে শিলে বাটলে এর কিন্তু আলাদাই টেস্ট। অল্প অল্প করে যে সেদ্ধ করে রেখেছিলাম কড়াইশুঁটির খোসাটা, সেটা দিয়েও আমি বেটে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ধীরে সুস্থে কিন্তু মিহি করে বাটতে হবে। দেখতেই পাচ্ছেন খুব মিহি করে আমি বেটে নিচ্ছি।
আমার 1 রাউন্ড বাটা হয়ে গেছে, আবারও মিহি করে বেটে নিচ্ছি। যত ভালো করে বাটা হবে ততই খেতে দুর্দান্ত হবে। আমার বাটা কমপ্লিট। এবার প্যানে তেল দিয়ে দিলাম। বেটে নেওয়া এই যে জিনিসটা আমি খুব ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা প্রায় মিনিট 5-7 মতো ভেজে নেব আমি। এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এতে কালো জিরে কাঁচা রসুনের একটা গন্ধ আছে, সেটা চলে যাবে, সেই জন্য খুব ভালো করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির ইউনিক রেসিপি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।